মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি বা স্ন্যাক্স রেসিপি বানানো যায় সেটা আপনারা জানলে সত্যিই অবাক হবেন। এত সুন্দর খেতে শুধুমাত্র মুড়ি দিয়েই এই রেসিপিটা বানানো যায়। এই নাস্তা রেসিপিটা বিকেলের চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। বাজারে থেকে চপ সিঙ্গাড়া কিনে আনার কথা ভুলেই যাবেন। যদি খুব জোর বিকেলবেলায় খিদে পায়, বাড়িতে কিছু না থাকে, তাহলে মুড়ি দিয়েই আপনারা এই নাস্তাটা বা স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখুন 1 বাটি পরিমাণ আমি মুড়ি নিয়েছি। তো এই মুড়িটা দেখুন বাজার থেকে কেনা মুড়ি, একদম ফলকা মুড়িগুলো। আর এই মুড়ি দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন একটা বড় সাইজের মিক্সির বোল নিয়েছি। এবারে এই মুড়িটাকে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিক্সির বোলের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। দিয়ে মুড়িটাকে একদম গুঁড়ো করব না, তো আধ গুঁড়ো মতো আমি মুড়িটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তো মুড়ির গুঁড়োটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মুড়িটা গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি করা যাবে না, একটু একটু গোটা গোটা থাকবে, সেইভাবেই কিন্তু মুড়িটা গুঁড়ো করে নিতে হবে। তবেই এই নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এই মুড়ির গুঁড়োটা ঢেলে দিচ্ছি। আপনারা দেখুন মুড়িটা কিন্তু আমি সম্পূর্ণ একেবারে গুঁড়ো করিনি। এই মুড়ির মধ্যে একটু একটু দেখুন গোটা গোটা মুড়িও রয়েছে। ঠিক এই রকম পর্যায়ে মুড়িটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এই মুড়ির মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প অল্প পরিমাণ একটু জল, যা হাতে ছিটিয়ে দিয়ে একটু একটু করে উপর থেকে জল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে হাতের সাহায্যে এবারে মুড়িটাকে মেখে নিচ্ছি। আর মুড়িটা দিয়ে যদি এই নাস্তাটা একবার আপনারা বানিয়ে খান, তো আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আমিও যখন এই প্রথমবার বানিয়েছিলাম, আমার বাড়ির সকলেই কিন্তু অবাক হয়ে গিয়েছিল। এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বা নাস্তা রেসিপি মুড়ি দিয়ে যে বানানো যায়, সেটা জানলে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন মুড়িটাকে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এর থেকে আমি আর বেশি জল দেব না। তো মুড়িটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে। তো আমি যেভাবে মেখে নিলাম, আর একসঙ্গে বেশি জল দেবেন না। তো এইভাবে মাখাটা হয়ে গেল। এবারে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্টে রেখে দেব। ততক্ষণে দেখবেন মুড়িটা সুন্দরভাবে ভিজেও যাবে। তো এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিয়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো আপনারা দেখুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আজকে আমি একটা সুন্দর স্ন্যাক্স বা নাস্তা রেসিপি বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বেশিরভাগ রেসিপি এইভাবেই বানানোর চেষ্টা করি, যেটা আপনাদের বাড়িতে সকলের বাড়িতেই থাকে, সেইভাবেই রেসিপিগুলো বানাই। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট করবেন। আর আপনাদের লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো এখানে দেখুন আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো কথা বলতে বলতে দেখুন আমার একটা আলু সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। আর এবারে আলুটা কাটার সাথে সাথেই দেখুন লাল ধরে যাচ্ছে। তার জন্যই আলুটাকে এইভাবে হাতের সাহায্যে জল দিয়ে 2-3 বার করে জল পাল্টে পাল্টে আলুটাকে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এই আলুর মধ্যে প্রচুর নোংরা ছিল। তো এবারে দেখুন আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে একটা ছাঁকনির মধ্যে রেখেছি, কারণ আলুর মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা ভালো করে ছাঁকা হয়ে যাবে, কারণ জল থাকলে চলবে না। আর এইভাবে একটু ঝারিয়ে নিচ্ছি যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। এখন দেখুন যে মুড়িটা আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম, এবার সেই মুড়িটা এখন দেখুন সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর ভিজে দেখুন মুড়িটা সুন্দরভাবে ফুলেও গিয়েছে। আর এবারে ওই মুড়ির মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রাখা আলুটা, সেই আলুটা দিয়ে দিলাম। এবারে আমি একে একে সব উপকরণগুলোই দেব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি আগে থেকেই কিন্তু কুচো করে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, চাইলে লঙ্কাটার পরিমাণ কমিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। তো আপনারা অবশ্যই কারি পাতার পরিবর্তে ধনে পাতা ব্যবহার করতে পারেন। তবে যে কোনো স্ন্যাক্স রেসিপি তো কারি পাতাটা দিলে তার একটা আলাদা সেন্ট আছে। তো এবারে সব কিছু উপকরণ দিয়ে হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখনই কিন্তু একদম জল দেবেন না, কারণ আলুর গায়ে কিন্তু অনেকটাই জল ছিল, যতই ছাঁকনিতে ছাঁকিয়ে রাখি না কেন, তার জন্যই কিন্তু জল দিলে এটা নরম হয়ে যাবে, আর কিন্তু নাস্তাগুলো বানানো যাবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 3 চামচ পরিমাণ বেসন। তো
তো বেসনটা অবশ্যই দেবেন। তো আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মুড়িতে একটু যেহেতু লবণটা থাকে তার জন্যই লবণটা একটু কম করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ মতো, আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা একদম অল্প দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা এখন দেওয়া হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আগে প্রথমে এইভাবে মেখে নিতে হবে। তারপরে আমি কিন্তু অল্প জল অ্যাড করব, সামান্য অল্প। তো দেখলেন আমি 1 চামচ মতো জল দিয়েছি। আপনারা এটা ভালো করে লক্ষ্য করুন, নাহলে কিন্তু মুড়ির নাস্তাগুলো একদম ভালো হবে না। 1 চামচ জল দিয়েই আমি কিন্তু বেসনের সঙ্গে এই মুড়িটা আর সমস্ত কিছু দিয়ে উপকরণ দিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর দেখুন 1 চামচ জলেই কিন্তু আমার ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেল। তার জন্যই জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। তো দেখুন আমার কিন্তু একটু শক্ত মনে হচ্ছিল, তার জন্য আবারও একটু সামান্য অল্প পরিমাণ জল দিলাম, কারণ একটু শক্ত মনে হচ্ছিল সেই কারণে। তো আপনারা যখন নাস্তাটা বানাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তো জলটা সেইভাবেই বুঝে শুনে দেবেন। তো এখন দেখুন ডোটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গিয়েছে। নাস্তা বানানোর জন্য পারফেক্ট ডো রেডি। এবারে হাতটা ধুয়ে আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি। দেখুন দিয়ে এবারে নাস্তাগুলো একটু পাকিয়ে নিতে হবে। তো আমি এইভাবে হাতের মধ্যে একটু করে ব্যাটারটা নিয়ে এইভাবে পাক দিয়ে দিচ্ছি, দিয়ে লম্বা লম্বাভাবে আমি নাস্তাটা সাইজ দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা দেবেন। আপনারা গোলও দিতে পারেন, চ্যাপটাও দিতে পারেন, তো সেটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে দেখুন আমার একটা নাস্তা বানানো হয়ে গেল। আমি এখানে লম্বা লম্বাভাবেই নাস্তাগুলো কিন্তু তৈরি করছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো এখানে দেখুন বানানো খুবই সোজা, যেহেতু হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না। এইভাবে দেখুন আমার দুটো নাস্তা সম্পূর্ণ ভালোভাবে রেডি হয়ে গেল। আর এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে বাকি যতগুলোই আছে সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তো আপনারা অবশ্যই দেখলেন যে এর মধ্যে কিন্তু বাড়িতে থাকা উপকরণই সব কিছু রয়েছে, কোনো রকম এক্সট্রা আলাদা কিছুই আমি এর মধ্যে অ্যাড করিনি। তো আপনারা একবার হলো ট্রাই করবেন। তো এখানে দেখুন এইভাবে বাকি সবগুলোই আমি রেডি করে নিয়েছি। এবারে গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে তেলটা কড়ার গায়ে বুলিয়ে দিলাম। এবারে যে নাস্তাগুলো আমি রেডি করে রেখেছিলাম এবারে একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না বন্ধুরা, প্রথম স্টেপে কতগুলো ধরে সেইগুলো অনুযায়ী কিন্তু আমি দিয়ে দেব। তো আমি এখানে দেখুন 5টা মতো নাস্তা ভেজে নিচ্ছি, এর থেকে আর বেশি দেব না। আর এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এইভাবে কড়াটাকে ধরে ঘুরিয়ে দিলেই দেখবেন নাস্তাগুলো একটুও ভেঙেও যাবে না। আর দেখুন নাস্তার উপরটাতেও তেল লেগে গেলে সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবারে দেখুন একটু শুধুমাত্র খুন্তির সাহায্যে এইভাবে উল্টা দিকে উল্টিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু একটুও ভেঙেও যায়নি, কড়ার গায়ে একটু জড়িয়েও যায়নি। এটা একটা দারুণ টিপস বন্ধুরা, প্রথমেই খুন্তি দিয়ে নাড়া দিতে যাবেন না। নাস্তাগুলো যখন ভাজবেন কড়ার মধ্যে দেওয়ার পর কড়াটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিলে নাস্তার গায়ে সম্পূর্ণ যখন তেলটা লেগে যাবে দেখবেন নাস্তাগুলো একটুও কড়ার গায়ে জড়িয়ে যাবে না, আর একটুও ভেঙে যাবে না। সুন্দরভাবে একদম লাল লাল করে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে দিলাম, কারণ প্রথম যখন আমি নাস্তাগুলো দিই তখন কিন্তু হাই ফ্লেমে ছিল। এখন লো ফ্লেমে করে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর লালচে করে আমি নাস্তাগুলো ভেজে নিলাম। এবারে এটাকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মুড়ির নাস্তা। আর এইভাবে আমি বাকি যে কটা আছে সেটাও কিন্তু একই রকমভাবেই ভেজে নেব। বানানো খুবই সোজা। তো দেখুন এটাও কিন্তু একই রকমভাবে বাকি যে 5টা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে কড়াটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা নাস্তা কড়া থেকে কত সুন্দর ছেড়ে গেল। আর প্রত্যেকটা নাস্তার গায়ে তেলটা লাগার পর সুন্দরভাবে দেখবেন লাল লাল করে ভাজাও হয়ে যাবে। আর এইভাবে খুন্তির সাহায্যে আমি অপর সাইডে উল্টে দিলাম, আর চারপাশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে ভেতরটাও একেবারে সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। তো এইভাবে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলোকেও আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো মুড়ি দিয়ে তৈরি। এতটাই সুন্দর হয়েছিল এই মুড়ির নাস্তা রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো তার আগে আমি কিন্তু এই নাস্তাগুলো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব, এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। ওপর থেকে যেমন মুচমুচে আর ভেতর থেকে ততটাই নরম। এবারে এইটাকে আমি সসের মধ্যে ডুবিয়ে পরিবেশন করছি। জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন।